আমার নির্বাচন করার ইচ্ছে কখনোই ছিল না। জয় আমাকে বলল যে বন্ধু, নায়ক নায়িকার হচ্ছে একটা প্যানেলে অলংকার। সো আমি চাই তুমি এবার আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, আমরা ভালো কিছু করব, শিল্পীদের জন্য কাজ করব, শিল্পী সমিতির জন্য কাজ করতে চাই। এতদিন তো অনেকেই ছিল, অনেক বড় বড় তারকারা ছিল, এখন যেহেতু অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, সো আমরা শিল্পী সমিতি হালটা ধরতে চাই। আমি কখনোই শিল্পী সমিতিতে ছিলাম না, আমি বলতেও পারবো না। এখন আমরা আছি। এখন যদি শিল্পীদের কোনো বিপদ আপদ সহযোগিতা প্রয়োজন হয়, আমি তো সবসময় আমার ব্যক্তিগতভাবে শিল্পীদের জন্য করেছি। আমি কখনো কিন্তু শিল্পী সমিতির ছিলাম না, শিল্পী সমিতির একজন সাধারণ সদস্য ছিলাম, কিন্তু কমিটিতে ছিলাম না। তারপরও আমার কাছে যে কোনো শিল্পী যে কোনো সহযোগিতা চেয়েছে, করোনা থেকে শুরু করে আমাদের কিছুদিন আগে যে জাকির ভাই ক্যান্সার আক্রান্ত হয়েছে, জাকির ভাইয়ের সহযোগিতা, তারপর অনেক শিল্পীরা আছে হাসপাতালে ভর্তি, তাদের চিকিৎসা প্রয়োজন, অনেকের বাসায় খাবার নেই, আমি কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে দিয়েছি। এগুলো কিন্তু নির্বাচনের জন্য না, কারণ আমার কাছে মনে হয় আমি একজন শিল্পী হিসাবে আমার শিল্পীদের পাশে দাঁড়ানোটা এটা আমার দায়িত্ব, কর্তব্য। সো আমি যেহেতু শিল্পী ছাড়াও আমি যেহেতু দান মানে শ্রদ্ধা সবসময় মানুষের জন্য করে থাকি, আমার এলাকা বলেন সব জায়গায় বলেন, আমি কিন্তু মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকি, প্রচুর দান শ্রদ্ধা করি। তো আমার প্যানেলের যে সেক্রেটারি জয় চৌধুরী, জয় বললো যে বন্ধু, আল্লাহর রহমতে তোমাকে আল্লাহ যেহেতু একটা অ্যাবিলিটি দিয়েছে, তুমি মানুষের জন্য করো, তো আমাদের শিল্পীদের জন্য কেন করবা না? তো তুমি বাইরে যে টাকাটা দিচ্ছ, মানুষকে সাহায্য করছো, এটা তুমি শিল্পীদের জন্য করো। তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমার শিল্পীদের জন্য কিছু করা দরকার। তো আমি শিল্পী সমিতিতে এই জন্য দাঁড়িয়েছি। আল্লাহর রহমতে আল্লাহ চাইলে আমি শিল্পীদের জন্য কিছু করতে করে যে আমরা শো অফ করছি, আমরা লোক দেখানো করছি, এগুলো একদমই না। কারণ আমার টাকা দিয়ে 10টা মানুষ ভালো থাকবে, আমার টাকা দিয়ে 10টা মানুষের উপকার হবে, এটা তো আমি চাই যে আরও 10টা মানুষ এগিয়ে আসুক, আমাকে দেখে দেখে যেন আপনারাও শিখেন, আপনারা এসে দাঁড়ান। আর শিল্পীদেরকে তো সবাই ফলো করে, আমি যে গোপনে যদি কিছু করি এটা কিন্তু আপনারা জানবেন না। সো আমি এই জন্যই সামনে থেকে করি, সব জিনিস প্রকাশ করি, যাতে করে আপনারা জানেন, আপনারা নিজেরাও আপনাদের বিবেক দিয়ে মানুষের পাশে এসে এগিয়ে থাকেন, মানুষের জন্য কাজ করেন। ইন্ডাস্ট্রিতে কয়জন রানিং কাজ করছে, তার মধ্যে কিন্তু আমি একজন করছি। আমার হাতে কিন্তু এখনও সিনেমা আছে, এখনও রানিং কাজ করে যাচ্ছি। আল্লাহর রহমতে আগে অনেক বেশি করতাম, এখন কম করছি, কারণ ইন্ডাস্ট্রিতে এখন কম কাজ হচ্ছে। সো এখন বেছে বেছে কাজ করছি, আল্লাহর রহমতে ভালো কাজ করছি। আকাশে পাখি ওড়ে, এইচ রুবেল ভাইয়ের ছবি। তারপর হচ্ছে আমার একটি স্বপ্নের ছবি আছে, নদীর জলে শাপলা ভাসে, আনিসুর রহমান মিলন ভাইয়ের সাথে এই ছবিটা আমি শেষ করেছি। এই ছবিটা মুক্তির অপেক্ষায় আছে। ভালোবাসি তোমায় আরজুর সাথে করলাম, এটা সামনের মাসে আমাদের রিলিজ। তারপর আরও অনেকগুলো ছবি আছে, যাযাবর আছে, তারপর আরও অনেকগুলো আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। তার পাশাপাশি তো ছোটো পর্দায় কাজ করছি, কিছুদিন আগে ঈদের জন্য 2টা নাটক করলাম। তারপর হচ্ছে ওয়েব সিরিজ করছি, ব্র্যান্ড প্রমোশনের কাজ করছি, বিভিন্ন ব্র্যান্ডের সাথে আমি যুক্ত আছি, তাদের প্রমোশনগুলো করছি। সো টুকটাক ভালোই কাজ করছি।